হ্যালো ফ্রেন্ডস, ভৌতিক মায়াজালে আপনাদের স্বাগতম। আজকে আমি যে ঘটনাটি শোনাতে যাচ্ছি সেটি আমার একটি প্রতিবেশী মামার কাছ থেকে শোনা সত্য কাহিনী। তো ঘটনাটি এরকম, মামা মাছ ধরতে অনেক পছন্দ করতেন। তো এমনই একদিন মধ্যরাতে তিনি মাছ ধরার জন্য প্রায় রাত 3টের সময় বাড়ি থেকে বের হন। তার স্বভাবই ছিল রাত 3টে বাজলেই প্রায় মাছ ধরতে উঠে চলে যেতেন। তো মাছ ধরার জন্য প্রয়োজনীয় সামগ্রী, বড়শি, ছিপ, আরও যাবতীয় যা যা লাগে সব কিছু তিনি সাথে নিয়ে বের হন এবং পুকুর পাড়ে গিয়ে বসে ছিপ ফেলেন। অনেকক্ষণ মাছ ওঠেনি কোনো। হঠাৎই মনে হলো ছিপটা ভারী ভারী লাগছে। মামা তার সমস্ত শক্তি দিয়ে বড়শিটাকে টেনে তোলার চেষ্টা করেন, কিন্তু না, তিনি কিছুতেই বড়শিটা টেনে তুলতে পারেন না। তার মাছটা মনে হচ্ছিল এত পরিমাণ ভারী। মামা ধারণা করছিলেন মাছটা মনে হয় অনেক বড় হবে, কিন্তু তিনি কিছুতেই বড়শিটা টেনে তুলে মাছটা উঠাতে পারছিলেন না। তিনি মাছটা টেনে তোলার চেষ্টা করছেন, এমনই এক পর্যায়ে মনে হলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তার গরম নিঃশ্বাস পড়ছে মামার কাঁধের উপরে। তারপর মামার বর্ণনা মতে তাকে একটি ছায়ামূর্তি সজোরে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিল। মামা পুকুর থেকে ওঠার আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু তার মনে হচ্ছিল তার পা পুকুরের পানিতে কেউ শক্ত করে ধরে রয়েছে। তিনি তার গায়ের সমস্ত শক্তি দিয়ে পুকুর থেকে ওঠার চেষ্টা করছেন, কিন্তু না, উঠতে পারছেন না। মামা তার পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করতে লাগলেন। সেই সময় মামার কপাল ভালো ছিল বলে ফজরের আজান দেওয়া শুরু হয়। মামার পা দুটো হালকা হয়ে যায়। মামা পুকুরে জোরে জোরে সাঁতার কেটে পুকুরের পানি থেকে ডাঙায় উঠে পড়েন। তারপর থেকে মামার শরীরে 2 দিন জ্বর ছিল। মামাকে হুজুরের কাছে নেওয়া হলে হুজুর ঘোষণা দেন সেদিন তার কপাল ছিল বলে তিনি বেঁচে গিয়েছেন। খারাপ জিন ওই দিন মামার ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু কপাল গুণে তিনি বেঁচে গিয়েছিলেন। তো ধন্যবাদ সকলকে ধৈর্য ধরে ঘটনাটি শোনার জন্য। এমনই আরও সব ভৌতিক ঘটনার জন্য ভৌতিক মায়াজাল পেজটিকে ফলো দিয়ে রাখবেন।